আরে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আজকে তোমার বার্থডে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যখন বলবো তখন পেছন ঘুরবে। হ্যাঁ টানটানা, তোমার জন্য নতুন বাড়ি। এটা বাড়ি? এটা কি মজা করছো তুমি আমার সাথে? এতে মজা করার কি আছে? দেখো না কত সুন্দর লাগছে এটা। প্লিজ শুভ, প্লিজ স্টপ। এটা কোনো বাড়ি? মজা করাটা বন্ধ করো আর যেটা আমার জন্য গিফটটা এনেছো সেটা দেখাও। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমারও তো ইচ্ছে ছিল না কলকাতায় আমাদের একটা বাড়ি হবে, আমি তুমি একসাথে থাকবো। এই দেখো তোমার জন্য বাড়ি করেছে এত সুন্দর, চলো দুজনে মিলে একসাথে থাকবো চলো। এটা কোনো বাড়ি না, এটা একটা বেড়ার ঘর, কুড়ে ঘর টাইপ। এটা কোনো বাড়ি হলো? তাই ভাবলাম তুমি আমার বার্থডেতে একটা ফ্ল্যাট কিনে দেবে, তো কোনো এক্সপেন্সিভ গিফট দেবে, তা না করে তুমি একটা বেড়ার বাড়ির সামনে আমাকে নিয়ে মস্করা করছো। আরে বাবা মস্করা কেন করতে যাবো? আজকে তোমার বার্থডে, আমার সোনাটার বার্থডে, কত সুন্দর বাড়ি দেখো। ভিতরে তো চলো, ভিতরে তো গিয়ে দেখো কত সুন্দর, একবার ভিতরে তো যাও। এই বাড়িতে ঢোকার আমার কোনো ইন্টারেস্টও নেই, আর এই বাড়িটা আমার দেখতেই ঘৃণা করছে। ছি, এর থেকে তো আমার বাড়ির বাথরুমটাও অনেক বড়। আর আমি যে ফোন ইউজ করি না, এই বাড়িটা বিক্রি করলে আমার ফোনের দামটাও এর থেকে বেশি। আগে যদি জানতাম তুমি এরকম ভিখিরি, তাহলে জীবনে কখনো তোমার সাথে আমি রিলেশনে আসতাম না। ছি, আমি কোথায় ভাবলাম তুমি আমার বার্থডেতে সবথেকে বেস্ট গিফট দেবে, বা হয়তো কোনো প্রপার্টি দেবে, বা হয়তো কোনো 2-3টে ফ্ল্যাট কিনে দেবে, তা না করে একটা বেড়ার বাড়ির সামনে নিয়ে এসে আমাকে বলছে এটা নাকি আমার বাড়ি। মানে সিরিয়াসলি প্লিজ, আমি আর তোমার সাথে থাকতে পারছি না। আর তুমি তোমার ঘরে তুমিই থাকো, আমি এখান থেকে বেরোতে চাই। দেখো যে আমি সবই বুঝতে পারছি, তোমার বার্থডে আর তুমি আমার থেকে অনেক কিছু আশা করেছিলে, কিন্তু আমার যা উপার্জন সেই উপার্জন তো এই বাড়িটাই এসছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, বাড়ির ভেতরে যেতে কি সমস্যা? তুমি ভেতরে না গেলে বুঝবে কি করে? একবার ভেতরে তো গিয়ে দেখো। শুভ, আমার যা বোঝার খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। আমার কাছে না সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার সাথে থেকে আমি আমার সময়টা নষ্ট করতে পারবো না। আর আমার কাছে আমার প্রেস্টিজটা সবার আগে। তোমার সাথে থাকলে আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না, বুঝতে পেরেছো? সো আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। লেটস ব্রেক আপ। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। এক মিনিট, একটু দাঁড়িয়ে যাও। ভাই একটু বাইরে আয় তো। হ্যাঁ দাদা বলো। যে টাকাটা দিয়েছিলাম ওকে দে। এই টাকাটা? হ্যাঁ। হ্যাপি বার্থডে রে। আরে নাও, এটা তোমারই টাকা। এখানে 20 লাখ টাকা আছে, আর এই 20 লাখ টাকা দিয়ে তুমি এই চত্বরে যে কোনো ফ্ল্যাট কিনতে পারো। মানে আমি কিছুই বুঝতে পারছি না, তোমার কাছে এতগুলো টাকা, কিন্তু তোমার এইরকম একটা বাড়ি। প্রথম কথা এটা কোনো বাড়ি না, এটা আমাদের লেবারদের থাকা চাই। এখানে এসে লেবারের রেস্ট নাও। আর এই টাকাটা আমি তোমার জন্যই তুলে রেখেছি, যাতে আজকে তোমাকে দিতে পারি বাড়িতে। দেখো আমি বাড়ি কিনবো, তোমার পছন্দ হবে কি হবে না সেই জন্য তোমাকে টাকাটা দিয়ে যাতে তুমি নিজের হাতে কিনতে পারো, সেই জন্যই টাকাটা দিয়ে ভাইকে ভিতরে বসিয়ে রেখেছি। এই নে, এখানে 20 লাখ টাকা আছে, রাখ। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। দেখো 20-25 লাখ টাকা 30 লাখ টাকা আমাদের কাছে কোনো বড় কথা না, কিন্তু আসল ভালোবাসাটা পাওয়া এটাই বড় কথা।